হেই ফ্রেন্ডস, সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভকামনা। তো আমি এখন ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, এবং এখন আমি চললাম জজান, এবং এরপরে যাব কাঁদি। সো সবাই সঙ্গে থেকেও অনেক অনেক মজা হবে। তো এই মুহূর্তে আমরা এখন জজান পৌঁছে গেছি এবং চললাম প্রথম ঠাকুরটা পরিদর্শন করতে। তো তোমাদের একে একে সব ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাবো, তাই সঙ্গে থাকো, অনেক কিছু দেখার আছে। তো এখন চললাম প্যান্ডেলের ভেতরে মাকে পরিদর্শন করতে। মায়ের অপরূপ রূপের দর্শন করে আমরা সবাই মিলে এখন চললাম মেলার ভেতরের দিকে। মেলার মধ্যে হালকা পেট পুজো করে নেওয়ার পরে বেরিয়ে পড়লাম আর এক প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটির থিম ছিল খুব সুন্দর। এই প্যান্ডেলটির থিম ছিল 90-এর দশকের ছেলেবেলা বনাম বর্তমান যুগের ছেলেবেলা। তো সত্যি বলতে এই থিমটি দেখে আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। মায়ের অপরূপ মূর্তি পরিদর্শন করার পরে আমরা চলে আসছি দ্বিতীয় মণ্ডপের দিকে। তো প্রথমের মণ্ডপের মতনই এই মণ্ডপের আশেপাশেও ছোটোখাটো একটা মেলা বসেছিল। দূর থেকে দেখে তো মণ্ডপটা বেশ সুন্দরই লাগছে। মণ্ডপটা বাইরে থেকে যতটা না বেশি সুন্দর লাগছিল, ভেতর থেকে আরও বেশি সুন্দর লাগছে, এবং মায়ের মূর্তিটাও হয়েছে অপরূপ। তো ঠাকুর দেখার ফাঁকে আমরা কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। তার নমুনা হলো এইটা। ছবি তুলতে তুলতে আমি কখন যে ভিডিওটা অন করে ফেলেছিলাম সেটা বুঝতেই পারিনি। তো মেলার ভেতরে ঢুকেই আমার পুচকুটা একটা বেলুনের জন্য বায়না ধরে, এবং আমি ওকে একটা ছোটো বড়া বেলুনও কিনে দিই। পাপড়ি চাটটা হলো আমার ওয়াইফের ফেভারিট, তাই আমরা সবাই মিলে চলে আসি পাপড়ি চাটের দোকানের সামনে পাপড়ি চাট খেতে। আমার ওয়াইফ এইসব দোকানের সামনে দাঁড়ালেই পকেট এবং বুকে দুটোতেই হাত পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে ও কিছুই নেয়নি।